অষ্টবিনায়ক যাত্রায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা দর্শন করব অষ্টবিনায়কের প্রথম বিনায়ক মোরেশ্বর। পুনে শহর থেকে 63 কিলোমিটার দূরে মোরগাঁও, সেই মোরগাঁওতে অবস্থিত মোরেশ্বর। মোর মানে ময়ূর, সেই ময়ূরের নাম থেকেই এই গ্রামের নাম মোরগাঁও। বলা হয় অষ্টবিনায়ক দর্শনের প্রথম আপনাকে এই মোরগাঁওতে এসেই মোরেশ্বরকে দর্শন করতে হবে, তারপর সম্পূর্ণ দর্শন হলে আবার আপনাকে মোরগাঁওতেই আসতে হবে। মোরেশ্বরকে দর্শন করার পরই আপনার অষ্টবিনায়ক দর্শন সম্পূর্ণ হবে। আমি প্রথমে মোরেশ্বর দর্শন করেছি ঠিকই, কিন্তু বাকি অর্ডারগুলো কিন্তু ফলো করতে পারিনি, যেটা আমি আপনাদের আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছি। কিন্তু তাতে কি, তাতে কোনো অসুবিধা নেই। আপনার যখন মনে হবে, যেভাবে মনে হবে, আপনি বাপ্পাকে দর্শন করতেই পারেন। আমি মোরগাঁও পৌঁছে গেছি। বাহামানি রাজত্বকালে কালো পাথর দিয়ে এই মন্দির নির্মাণ করা হয়। এই মন্দিরে চারদিকে 4টে দরজা আছে, আর গ্রামের ঠিক মাঝখানেই এই মন্দিরটা অবস্থিত। মোরগাঁও কারহা নদীর তীরে অবস্থিত, যদিও আমি নদীটাকে দেখতে পেলাম না। আমি ঠিক জানি না নদীটা ঠিক কোথা দিয়ে প্রবাহিত হচ্ছে বা এখনো প্রবাহিত হয় কি না। এই মন্দির বহু প্রাচীন, সে তো বুঝতেই পাচ্ছেন। বাহামানি সাম্রাজ্যের সময় এই মন্দির তৈরি হয়েছিল। মুঘলরা একে বহুবার আক্রমণ করেছে। মুঘলের আক্রমণ থেকে বাঁচানোর জন্য এই মন্দিরের চারপাশে 50 ফুট উঁচু পাঁচিল দেওয়া হয়েছিল। মন্দিরে ঢুকতে গিয়ে ঠিক আমার ডান দিকে এই মন্দিরটা আমার চোখে পড়ল। মন্দিরটা এখনো তৈরি হয়নি, তৈরি হচ্ছে। কিসের মন্দির আমি ঠিক জানি না। খুব সুন্দর লাগলো মন্দিরটা দেখে। আচ্ছা, আমি কিন্তু এসে গেছি মোরেশ্বর মন্দিরের সামনে। দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে ওই মিনারটা, দেখেছেন? এইরকম 4টে মিনার আছে চারদিকে। কিছুটা মুঘল স্থাপত্য আপনার নজরে আসবে এই মিনারটা দেখে, কারণ এটা এই জন্যেই বানানো হয়েছিল যাতে এটা দূর থেকে দেখে মনে হয় কোনো একটা মসজিদ। মুঘলদের আক্রমণ থেকে বা মুসলিমদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য এই মন্দিরের চারদিকে এইরকম 4টে মিনার দেওয়া হয়েছে, যাতে দূর থেকে বোঝা না যায় যে এটা কোনো মন্দির। আরেকটি জিনিস আপনাদের দেখাই। সিঁড়ি দিয়ে উঠেই আমার ডান দিকে চোখে পড়ল নন্দী মহারাজ। এই যে দেখুন, জাল দিয়ে ঘেরা রয়েছে। আমি ভালো করে ছবি এই জন্যই তুলতে পারলাম না, কারণ এটা এখন সংস্কারের কাজ চলছে। কোনো গণপতি মন্দিরে নন্দী মহারাজ দেখেছেন এর আগে? শিবের মন্দিরে থাকে, কিন্তু গণপতি মন্দিরে থাকে না। এটা নিয়ে রয়েছে একটা খুব সুন্দর গল্প। গল্প অনুসারে এই মূর্তিটা কোনো শিবের মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় এটা বহনকারী যে গাড়ি, সেটা ভেঙে যায় এবং নন্দী মহারাজের মূর্তিটা এখানেই অবস্থান করে, এবং পরে এখান থেকে নন্দী মহারাজের মূর্তিটাকে সরানোই যায়নি, আর সেই থেকে নন্দী মহারাজ এখানেই বিরাজমান। এটা কিন্তু একদম অন্যরকম, তাই না? কোনো গণেশ মন্দিরের সামনে আপনি কোনোদিন কোনো নন্দী মহারাজের মূর্তি কিন্তু দেখবেন না। আমরা একদম মন্দিরের সামনেই চলে এসেছি, এবার আমি প্রবেশ করব। তবে আগেই আপনাদের বলে রাখি, কোনো বিগ্রহের ছবি কিন্তু আমি তুলতে পারিনি, কারণ সমস্ত মন্দিরেই বিগ্রহের ছবি তোলা বারণ, এবং বারংবার তারা সেখানে লিখে জানিয়েছেন। সিকিউরিটি গার্ড এসে বারবার বলেছে আপনি কোনো মতেই ক্যামেরা বা মোবাইল বার করতে পারবেন না। মন্দির চত্বরের আপনি যত ছবি তুলুন কোনো বাধা নেই, কিন্তু বিগ্রহের ছবি, বাপ্পার ছবি একদমই তোলা যাবে না। তাই আমিও চেষ্টা করিনি নিয়মের বাইরে কিছু করতে। মন্দির এলাকা যথেষ্ট প্রশস্ত, অনেকখানি জায়গা নিয়ে মন্দির। সমস্ত মন্দিরগুলোই তাই। এটাই হচ্ছে মূল মন্দির। আর এই যে সামনে, এখানে আপনি বসে থাকতে পারেন যতক্ষণ ইচ্ছে, কেউ কিছু বলবে না। তবে যতই আমি বাপ্পার ছবি না তুলতে পারি না কেন, আপনাদের বাপ্পাকে দর্শন করাবো না তা কি হয়? তাই জন্যে আপনাদের জন্য বিশেষভাবে আমি বাপ্পা দর্শনের ব্যবস্থা করেছি।
এই দেখুন, দর্শন করুন বাপ্পাকে। বাপ্পার মাথার ওপর আছে নাগরাজ এবং দুপাশে আছে ঋদ্ধি আর সিদ্ধি। ঋদ্ধি আর সিদ্ধি কিন্তু ক্ষমতা এবং বুদ্ধির প্রতীক। সিদ্ধি মানে ক্ষমতা এবং ঋদ্ধি মানে বুদ্ধি। বলা হয় এই মূর্তিটা কিন্তু আসল নয়, আসল মূর্তি তৈরি করেছিলেন পাণ্ডবরা, যেটাতে বালি লোহা ছাড়াও ছিল হিরে। সেই মূর্তিটা ঠিক এই মূর্তির পেছনে আছে, সেটাকে নিয়মিত পুজোও হয় কিন্তু সামনে আনা হয় না। আমি এখন বাপ্পাকে দর্শন করে বেরিয়ে এসেছি, পুরো মন্দিরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। গণপতি উৎসবে ভক্ত সমাগম হলে যে কোনো অসুবিধা হবে না সে তো এর ব্যবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন। এত বিরাট বড় চত্বর এবং ভক্তদের সুবিধার জন্য সব জায়গায় সুন্দর করে ব্যবস্থাও করা রয়েছে। কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। অষ্টবিনায়ক দর্শনের প্রথম দর্শন আমরা করে নিলাম। এই দেখুন মন্দিরের চূড়ো, রাত্রির বেলা যখন আলোগুলো জ্বলবে তখন কি সুন্দরই না লাগবে, তাই না? কেমন লাগলো আপনাদের ময়ূরেশ্বর দর্শন করে? অষ্টবিনায়কের প্রথম বিনায়ক আপনার দর্শন করে ফেললেন কিন্তু। এবার আমরা যাব দ্বিতীয় বিনায়কের কাছে। তার আগে আপনাদের একটা ছোট্ট জিনিস বলি, প্রতিটা মন্দির দর্শনের পরেই কিন্তু আমি সব মন্দির থেকেই বাপ্পার একটা ছোট্ট করে বিগ্রহ আমি নিজের জন্য কিনেছি। এই যে আমার কেনা সেই ময়ূরেশ্বরের বিগ্রহ, যাতে বাপ্পা সবসময় আমার কাছে থাকেন। চলুন এবার আমরা যাই দ্বিতীয় বিনায়ক দর্শনে। আমরা এখন যাব বরদা বিনায়ক দর্শনে। বরদা বিনায়ক বা হিন্দিতে বা মারাঠি উচ্চারণে বলতে গেলে ওয়ারাদ বিনায়ক। ওয়ারাদ বিনায়ক 90 কিলোমিটার পুনে থেকে দূরে অবস্থিত। এটাও রায়গড় ডিস্ট্রিক্টে, আর এটা মুম্বাই পুনে হাইওয়ের মধ্যে। এই মন্দিরটা খোপালির কাছে, তাই জন্যে এটা কিন্তু মুম্বাই থেকে সব থেকে কাছের অষ্টবিনায়কের মন্দির। লোনাওয়ালা যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তাতেই এটা পড়ে। এটা 24 কিলোমিটার কার্জার রেলওয়ে স্টেশন থেকে দূর, আর খোপালি থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। তাই মুম্বাই থেকে যদি আপনি অষ্টবিনায়ক দর্শনে আসেন তাহলে আপনি খুব সহজেই কিন্তু ওয়ারাদ বিনায়ক দর্শনে আসতে পারেন। আর মুম্বাই পুনে হাইওয়ে তো ভীষণই সুন্দর, এর আগে বহুবার আমি আপনাদের সেই রাস্তা দেখিয়েছি। তাই মুম্বাইতে বেড়াতে এলে অষ্টবিনায়কের একজন বিনায়ককে অন্তত আপনারা দর্শন করে যেতেই পারেন। ওয়ারাদ বিনায়ক বা বরদা বিনায়ক, যার মানে হলো যিনি বরদান করেন এবং সাফল্য দান করেন। বাপ্পার এই মূর্তি এই মন্দিরের পাশেই একটা ছোট হ্রদ আছে, সেখান থেকে পাওয়া গিয়েছিল 1690 সালে। আমি তো বলছি বারবারই যে এই বাপ্পার সমস্ত মূর্তি মানে অষ্টবিনায়কের সমস্ত মূর্তি স্বয়ংভূ, বাপ্পা নিজেই এখানেই প্রকট হয়েছেন। এই মূর্তি পূর্বমুখী, পূর্ব দিকে এর অবস্থান মানে মুখ, আর একমাত্র এই মন্দিরেই আপনি নিজে গিয়ে পুজো দিতে পারবেন, নিজে হাতে বাপ্পাকে পুজো করতে পারবেন, বাপ্পাকে মালা পরাতে পারবেন। অন্য কোনো মন্দিরে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না, বাপ্পার কাছাকাছি যাওয়ার কোনো মন্দিরে অনুমতি নেই। কিন্তু ওই একটাই শর্ত, ছবি আপনি তুলতে পারবেন না। আর এই বাপ্পার মূর্তির সামনে সর্বদা একটা প্রদীপ জ্বলে। বলা হয় এই প্রদীপটা নাকি 1892 সাল থেকে অবিরাম জ্বলছে, কোনো দিন নাকি নেভেনি। আমার খুব ইচ্ছে ছিল এই প্রদীপটার ছবি নেওয়ার, কিন্তু বারণ তো, বারণটা শুনতেই হয়, তাই না? এই দেখুন মন্দিরের প্রবেশদ্বার। আচ্ছা, জায়গাটার নামই তো আপনাদের বলিনি, এই জায়গাটার নাম মহড। নিজের হাতে বাপ্পাকে পুজো করে, নিজের হাতে বাপ্পাকে মালা পরিয়ে আমি খুব কৃতজ্ঞ, আমি খুব ধন্য হয়ে গেছি, আমার খুবই ভালো লেগেছে। সেই ছবি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারলে আরো ভালো হতো, কিন্তু করা গেল না। তবে আপনারা বাপ্পাকে দর্শন করুন আর বাপ্পার কাছে বর
এবং সাফল্য দুটোই প্রার্থনা করুন। বাপ্পা নিশ্চয়ই আপনাদের সবার মনোকামনা পূর্ণ করবেন। মন্দিরের আশপাশটা একটু আপনাদের দেখিয়ে দিই, আর সেই সঙ্গে সেই জলাশয়টাও দেখাই যেখান থেকে বাপ্পার এই মূর্তি পাওয়া গেছিল। এই দেখুন পেছনে এই জলাশয়টা। এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। এর পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আরও দুজন বিনায়কের দর্শন আমি করাবো আপনাদের। আজকে অষ্টবিনায়কের দুজন বিনায়কের দর্শন হলো, এর পরের ভিডিওতে আরও দুজন। ততক্ষণ খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, মনের আনন্দে থাকুন। বাপ্পা সব সময় যেন আপনাদের মনোকামনা পূর্ণ করেন। আপনারা সবাই বাপ্পার আশীর্বাদ ধন্য হয়ে থাকুন, আমার এই কামনা বাপ্পার কাছে। আজকে তবে আসি, সঙ্গে থাকবেন কিন্তু, এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে এই অষ্টবিনায়ক যাত্রা।